ওম শান্তি। আজকে ২১শে জানুয়ারি ২০২৪। আমরা শুনছি অব্যক্ত বাপ-দাদার বাংলা মুরলী, আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপ-দাদা প্রথমবার শুনিয়েছিলেন ১৮ই জানুয়ারি ১৯৯৮ ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের মহাবাক্য হল, সকাশ দেওয়ার সেবা করার জন্য আসক্তি মুক্ত হয়ে অসীম জগতের বৈরাগী হও। আজকের দিনটি হলো বিশেষ স্নেহের দিন। অমৃতবেলার থেকে শুরু করে চারিদিকের বাচ্চারা নিজেদের হৃদয়ের স্নেহ বাবার প্রতি অর্পণ করেছে। সকল বাচ্চাদের স্নেহের মুক্তোর মালা বাপদাদার গলায় একের পর এক এসে চলেছে। আজকের দিনে একদিকে স্নেহের মুক্তোর মালা, অন্যদিকে মিষ্টি মিষ্টি অনুযোগের মালাও ছিল। কিন্তু এই বছর অনুযোগের মধ্যে পার্থক্য দেখা গেছে। আগে অনুযোগ হতো আমাদেরকে সাথে নিয়ে যেতে পারতে, আমরা সাকার পালনা পাইনি। এবছর মেজরিটির অনুযোগ ছিল যে এখন বাবার সমান হয়ে তোমার কাছে পৌঁছেই যাব। সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা মেজরিটি বাচ্চার মধ্যে ভালো পরিমাণে রয়েছে। সমান হওয়ার ইচ্ছা অত্যন্ত তীব্র। হয়ে যাব আর তোমার কাছে এসে যাব, এই সংকল্প আত্মিক বার্তালাপে অনেক বাচ্চারাই বলেছে। বাপদাদাও এই বাচ্চাদের বলছেন, সমান ভব, সম্পন্ন ভব, সম্পূর্ণ ভব। এর সাধন সদাকালের জন্য খুবই সহজ। সবথেকে সহজ সাধন হলো সদা স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। যেরকম আজকের দিন স্নেহতে সমাহিত হয়েছিলে, অন্য কিছু স্মরণে ছিল? বাপদাদা ছাড়া আর কিছু স্মরণে ছিল কি? উঠতে বসতে স্নেহতে সমাহিত ছিলে, চলতে ফিরতে কি স্মরণে ছিল? ব্রহ্মা বাবার চরিত্র আর চিত্র। চিত্র সামনে ছিল আর চরিত্র স্মৃতিতে ছিল। সকলেই স্নেহের অনুভব আজ বিশেষভাবে করেছ, তাই না? পরিশ্রম করতে হয়েছে, সহজ হয়ে গেছে, তাই না? স্নেহ এমনই এক শক্তি যা সব কিছু ভুলিয়ে দেয়। না দেহ স্মরণে আসে, না দেহের দুনিয়া স্মরণে আসে। স্নেহ পরিশ্রম করা থেকে মুক্ত করে দেয়। যেখানে প্রেম থাকে সেখানে পরিশ্রম হয়ই না। স্নেহ সদা আর সহজ বাবার হাত নিজের উপর অনুভব করায়। স্নেহ ছত্রছায়া হয়ে মায়াজিত বানিয়ে দেয়। যত বড় সমস্যারূপী পাহাড়ই হোক না কেন, স্নেহ পাহাড়কেও জলবৎ তরল অর্থাৎ হালকা বানিয়ে দেয়। তো স্নেহতে সমাহিত হয়ে থাকতে জানো, তাই না? আজ সমাহিত হয়ে দেখেছ? অন্য কিছু স্মরণে আছে? কিছুই স্মরণে নেই, তাই না? বাবা বাবা আর বাবা একেরই স্মরণে লাভলীন ছিলে। তো বাপদাদা বলছেন, আর কোনো পুরুষার্থ করো না, শুধু স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। সমাহিত হতে জানো কি? কখনো কখনো বাচ্চারা স্নেহের সাগরে সমাহিত হয়, কিন্তু অল্প সময় সমাহিত থাকে, তারপর আবার বহির্মুখী হয়ে যায়। এখনই বলবে বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, আর এখনই বহির্মুখী হয়ে অন্যান্য কথায় ব্যস্ত হয়ে যাবে। ব্যাস কিছুক্ষণের জন্য। যেরকম কেউ নদীতে ডুব দিয়ে উঠে পড়ে, সেরকম স্নেহতে সমাহিত হয়ে ডুব দিয়ে চলে আসে। সমাহিত হয়ে থাকো, তো স্নেহের শক্তি সব থেকে সহজভাবে মুক্ত করে দেবে। সকল বাচ্চাদের ব্রাহ্মণ জন্মের আদিকালের অনুভব আছে কি? স্নেহই ব্রাহ্মণ বানিয়েছে, স্নেহই পরিবর্তন করিয়েছে। নিজের জন্মের আদি সময়ের অনুভব স্মরণে আছে, তাই না? জ্ঞান আর যোগ তো প্রাপ্ত হয়েছে, কিন্তু স্নেহ আকৃষ্ট করে বাবার বাচ্চা বানিয়েছে। যদি সদা স্নেহের শক্তিতে থাকো, তো সদাকালের জন্য পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে। এমনিতেও তো মুক্তিবর্ষ পালন করছো, তাই না? তো পরিশ্রম থেকেও মুক্ত, তার সাধন হলো স্নেহতে সমাহিত হয়ে থাকা।
স্নেহের অনুভব সকলেরই আছে, তাই না? নাকি নেই? যদি কাউকে জিজ্ঞাসা করি যে বাপ-দাদার প্রতি সবথেকে বেশি স্নেহ কার আছে? তো সবাই হাত তুলবে যে আমার আছে। সবাই হাত তুলেছে। সাইলেন্সের হাত ওঠাও, শব্দ করে নয়। তো বাপ-দাদা আজ এটাই বলছেন যে স্নেহের শক্তি সদা কাজে লাগাও। সহজ, তাই না? যোগ লাগাচ্ছ? দেহ ভুলে যাবে, দেহের দুনিয়া ভুলে যাবে, মায়া জিত হবে। যখন স্নেহের ছত্রছায়া থাকবে, তো স্নেহের ছত্রছায়ার অন্দরে মায়া আসতেই পারবে না। স্নেহের সাগরের বাইরে যখন আসো, তখন মায়া দেখে নেয় আর নিজের বানিয়ে নেয়। স্নেহের ছত্রছায়া থেকে বের হবেই না, সমাহিত হয়ে থাকো। স্নেহী কোনো কাজ করার সময় স্নেহীকে ভুলতে পারে না। স্নেহতে সমাহিত হয়ে প্রত্যেক কাজ করে। তো যেরকম আজকের দিনটিতে বাবার স্নেহে হারিয়ে গিয়েছিলে, এইরকম সদা স্নেহতে সমাহিত থাকতে পারবে না। স্নেহ সহজেই সমান বানিয়ে দেবে, কেননা যার সাথে স্নেহ আছে তার মতো হওয়া কঠিন মনে হয় না। ব্রহ্মা বাবার সাথে হৃদয়ের ভালোবাসা আছে। ব্রহ্মা বাবারও বাচ্চাদের প্রতি অতি স্নেহ আছে। সদা এক একটি বাচ্চাকে ইমর্জ করে বিশেষ সমান হওয়ার সকাশ দিতে থাকেন। যেরকম পাস্ট জীবনে এক একটি রত্নকে দেখে প্রত্যেক রত্নের মূল্যকে জেনে বিশেষ কাজে লাগাতেন, সেরকমই এখনও এক একটি রত্নকে বিশেষ রূপে বিশেষত্বগুলোকে কাজে লাগানোর জন্য সংকল্প দিতে থাকেন আর প্রত্যেকের বিশেষত্বগুলির বাহবা দিতে থাকেন। বাহ, আমার অমূল্য রত্ন! কোনো কোনো বাচ্চা চিন্তা করে যে ব্রহ্মা বাবা বতনে কি করেন? আমরা তো এখানে সেবা করি, আর ব্রহ্মা বাবা সেখানে বতনে কি করেন? বাবা বলেছেন, যেরকম সাকার রূপে সদা বাচ্চাদের সাথে ছিলেন, সেই রকম বতনেও আছেন তিনি। বাচ্চাদের সাথেই থাকেন, একা থাকেন না। বাচ্চাদের ছাড়া বাবারও মজা আসে না। যেরকম বাবাকে ছাড়া বাচ্চারা কিছু চিন্তা করতে পারে না, সেরকম বাবাও বাচ্চাদেরকে ছাড়া কিছু চিন্তা করেন না। একা থাকেন না, সাথেই থাকেন। সাকারে তো সাথে থাকার অনুভব সাকার রূপে অল্প সংখ্যক বাচ্চারাই করেছে। এখন তো অব্যক্ত রূপে প্রত্যেক বাচ্চার সাথে যে সময়ে চান, যখন চান সাথে থাকতে পারেন। যেরকম চিত্রে দেখায় যে তারা এক একটি গোপিকার সাথে কৃষ্ণকে দেখিয়েছে, কিন্তু সেটা হলো বাস্তবে এই সময়কারই কথা। এখন অব্যক্ত রূপে প্রত্যেক বাচ্চার সাথে যখন চান, তা যদি হয় রাত্রি ২টো বা ২:৩০, যে কোনো সময়ই সাথে থাকতে পারেন। সাকারে তো সেন্টার গলিতে চক্র লাগানো কখনো কখনো সম্ভব, কিন্তু এখন অব্যক্ত রূপে তো পবিত্র প্রবৃত্তিতেও চক্র লাগান। বাবার কাজই কি আছে? বাচ্চাদের সমান বানিয়ে সাথে নিয়ে যাওয়া। এটাই তো কাজ, তাই না? আর কি আছে? তো এতেই সারাক্ষণ ব্যস্ত থাকেন। তো আজকের দিন বাপ-দাদা বাচ্চাদেরকে বিশেষ পরিশ্রম করা থেকে মুক্ত ভবর বরদান দিচ্ছেন। যে কাজই করো ডবল লাইট হয়ে কাজ করো, তো পরিশ্রমের পরিবর্তে মনোরঞ্জন অনুভব করবে। কেননা বাপ-দাদা বাপ-দাদার বাচ্চাদের পরিশ্রম করা, যুদ্ধ করা, হার জিতের খেলা করা, এসব দেখতে ভালো লাগে না। তো মুক্ত বর্ষ পালন করছো, তাই না? পালন করছো নাকি পরিশ্রমে লেগে আছো? আজকের দিনে বিশেষ এই বরদান স্মরণে রেখো, পরিশ্রম থেকে মুক্ত ভব। এই সঙ্গম যুগ হলো পরিশ্রম থেকে মুক্ত হওয়ার যুগ, আনন্দে থাকার যুগ। যদি পরিশ্রম হয় তাহলে আনন্দ হবে না। একটাই যুগ, পরমাত্মা আর আত্মাদের আনন্দ করার যুগ। আত্মা পরমাত্মার স্নেহের যুগ, মিলনের যুগ। তো দৃঢ় সংকল্প করো যে আজ থেকে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। হবে, তাই না? তারপর এরকম করো না যে এখানে হাত ওঠাচ্ছ আর সেখানে গিয়ে বলবে কি করব, কিভাবে করব।
কেননা বাপদাদার কাছে প্রত্যেক বাচ্চার দৃঢ় সংকল্প করার পুরো ফাইল আছে, জমা আছে। বাপদাদা বাচ্চাদের ফাইল দেখেন, বারবার দৃঢ় সংকল্প করেছো, তাই না? যখন থেকে জন্ম নিয়েছো তখন থেকে এখন পর্যন্ত কতবার সংকল্প করেছো, এটা করব, ওটা করব, কিন্তু সেটা সম্পূর্ণ করনি। আত্মিক কথোপকথন খুব ভালো করতে পারো, বাপদাদাকেও খুশি করে দাও, যেরকম জিজ্ঞাসুদেরকেও প্রভাবিত করে দাও, সেরকম বাপদাদাকেও প্রভাবিত করে দিচ্ছ। কিন্তু দৃঢ় সংকল্পের প্রভাব অল্প সময় থাকে। এই করলে, এই ভুলে গেলে সদা থাকে না। তো বাপদাদার কাছে ফাইল তো বৃদ্ধি হতেই থাকছে, জমার পর জমা হতেই থাকছে। যখনই কোনো অনুষ্ঠান হয় তখন বাপদাদার ফাইলে একটা প্রতিজ্ঞাপত্র তো জমা হয়েই যায়। এই জন্য বাবা লেখান না। আজও সবাই সংকল্প করছে। এসব কতদিন চলবে? ফাইলে কাগজ কতদিন পরে থাকবে? বাবাও দেখতে চাইছেন বাচ্চাদের বাবার সমান হওয়া আর ফাইল সমাপ্ত হয়ে ফাইনাল হয়ে যাওয়া। এখন তো অনেক অনেক ফাইল, তাই কেবল স্নেহে ডুবে থাকো, স্নেহের সাগর থেকে বেরিয়ে যাবে না। ব্রহ্মা বাবার সাথে হৃদয়ের স্নেহ আছে, তাই না? তো স্নেহীকে ফলো করা কঠিন লাগে না তো? স্নেহের জন্য বলেও থাকো, যেখানে স্নেহ আছে সেখানে জীবনও কুরবান হয়ে যায়। তো বাপদাদা তো জীবনকে কুরবান অর্থাৎ বলিদান করতে বলেন না। পুরানো জগৎকে বলি দাও, 5 বিকারকে বলি দাও। এই ফাইনাল ডেট ফিক্স করো। অন্যান্য ফাংশনের ডেট তো ফিক্স করে থাকো, 20 তারিখ আছে বা 24 তারিখ আছে। এর ডেট কবে ফিক্স করবে? এর ডেট বাপদাদা ফিক্স করবে। বাপদাদা কবে শব্দটি বলেনি না, এখনই করতে বলেন। কবে করতে হবে বাপদাদা এরকম কিছু বলেন কি? বাপদাদা বলেন এখনই করতে হবে, যা করার আছে এখনই করতে হবে। কিন্তু বাপদাদা তো হলেন সমর্থ, তাই না? তো সমর্থের হিসাবে তাই এখনই করতে বলেন। বাচ্চারা তো পরে করে নেব, এই অভ্যাসে হেরে বসে আছে। এই জন্য বাপদাদা বাচ্চাদেরকে বলছেন যে এই ডেট কবে ফিক্স করবে? তোমরাও পরে পরে বলতে থাকলে বাবাও বলবেন কবে হবে, কবে হবে। এখন সময় অনুসারে সবাইকে অসীম জগতের বৈরাগ্য বৃত্তিতে যেতেই হবে, কারণ এখন অনেক বড় দায়িত্ব নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু বাপদাদা বুঝতে পারেন না যে সময় বাচ্চাদের শিক্ষক যেন না হয়। যখন বাবা হলেন শিক্ষক, তো সময় হলে তৈরি হয়ে যাব। এটাই হলো সময়কে শিক্ষক বানানো। তাতে মার্কস কম হয়ে যায়। এখনো অনেক বাচ্চা বলে যে সময় শিখিয়ে দেবে, সময় পরিবর্তন করে দেবে। সময় অনুসারে তো সমগ্র বিশ্বের আত্মারা পরিবর্তন হবে। কিন্তু তোমরা বাচ্চারা সময়ের অপেক্ষা করো না, সময়কে শিক্ষক বানিও না। তোমরা হলে বিশ্বের শিক্ষকের মাস্টার, বিশ্ব শিক্ষক, রচয়িতা। সময় হলো রচনা। তো হে রচয়িতা আত্মারা, রচনাকে শিক্ষক বানিও না। ব্রহ্মা বাবা সময়কে শিক্ষক কখনো বানাননি। অসীম জগতের বৈরাগ্য আদি থেকে অন্ত পর্যন্ত ছিল। আদিতে দেখো এত তন দিয়ে, মন দিয়ে, ধন দিয়ে সেবা করেছেন, কিন্তু বিন্দু মাত্র আসক্তি ছিল না। তনের জন্য সদা ন্যাচারাল বাণী এটাই ছিল, এটা হলো বাবার রথ, এটা আমার শরীর নয়। বাবার রথ, বাবার রথকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না। তন থেকেও অসীম জগতের বৈরাগ্য। মন তো মনমনাভব ছিলই, ধনও লাগিয়েছেন, কিন্তু কখনো এই সংকল্প আসেনি যে আমার ধন সম্পদ সেবায় লাগছে। কখনো বর্ণনাও করেননি যে আমার ধন সেবায় লাগছে বা আমি ধন লাগিয়েছি। বাবার ভাণ্ডার, ভোলানাথের ভাণ্ডার। ধনকে নিজের মনে করে পার্সোনাল নিজের জন্য
৳১ জিনিসও ব্যবহার করেননি। এটা হলো কন্যাদের, মাতাদের দায়িত্ব। কন্যাদের মাতাদের নামে উইল করেছেন। আমার ভাব কখনোই ছিল না। সময়, শ্বাস নিজের জন্য নয়, এর থেকেও তিনি ছিলেন অসীমের বৈরাগী। এত সবকিছু প্রকৃতি দাসী হওয়া সত্ত্বেও কোনো এক্সট্রা সাধন ব্যবহার করেননি। সদা সাধারণ লাইফে ছিলেন। কোনো স্পেশাল জিনিস নিজের কাজে লাগাননি। বস্ত্র পর্যন্ত একই প্রকারের বস্ত্র অন্ত পর্যন্ত ছিল, চেঞ্জ করেননি। বাচ্চাদের জন্য মহল তৈরি করলেন, কিন্তু নিজে ব্যবহার করেননি। নিজে থেকেছেন কুটিতে, ঝুপড়িতে। বাচ্চাদের বলা সত্ত্বেও শুনে ঊর্ধ্বমুখী স্থিতিতে চলে যেতেন। সদা বাচ্চাদের স্নেহ দেখেও এই শব্দই বলতেন, সব বাচ্চাদের জন্য। তো একে বলা যায় অসীম জগতের বৈরাগ্যবৃত্তি প্রত্যক্ষ জীবন ছিল ব্রহ্মা বাবার। অন্তে দেখো, বাচ্চারা সামনে ছিল, হাত ধরেছিল, কিন্তু বাবার কোনো মোহ ছিল কি? অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ছিল। স্নেহী বাচ্চারা, অনন্য বাচ্চারা সামনে থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগ্য ছিল। সেকেন্ডে ঊর্ধ্বস্থিতিতে থাকার অসীম জগতের বৈরাগ্যের প্রমাণ দেখেছ। একই লগনে সেবা, সেবা আর সেবা আর সেবা, আর বাকি সব কথা থেকে ঊর্ধ্বে। একে বলা যায় অসীম জগতের বৈরাগ্য। এখন সময় অনুসারে অসীম জগতের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো। অসীম জগতের বৈরাগ্য বৃত্তি ছাড়া সকাশ দানের সেবাও কখনোই হতে পারে না। ফলো ফাদার করো। সাকারেও ব্রহ্মা বাবা ছিলেন, নিরাকারের তো কথাই ছেড়ে দাও। সাকারে সর্বপ্রাপ্তির বন্ধন থাকা সত্ত্বেও, সকল বাচ্চাদের প্রতি দায়িত্ব থাকা সত্ত্বেও, পরিস্থিতি সমস্যাতে পাশ হয়েছিলেন, তাই না? পাস উইথ অনার হয়েছিলেন। পাস উইথ অনার সার্টিফিকেট নিয়েছেন। বিশেষ কারণ হলো অসীম জগতের বৈরাগ্য বৃত্তি। এখন সূক্ষ্ম সোনার শ্রীকলের আসক্তি, অতি সূক্ষ্ম বন্ধন অনেক আছে। কোনো কোনো বাচ্চা তো এটাও বুঝতে পারে না যে এটা হলো বন্ধন। মনে করে এটা তো হয়েই থাকে, এটাই তো চলে, মুক্ত হতে হবে, তাই না? কিন্তু এরকম তো চলতেই থাকে। অনেক প্রকারের বন্ধন অসীম জগতের বৈরাগী হতে দেয় না। বৈরাগী হওয়ার ইচ্ছেও আছে, সংকল্প করে হতেই হবে, কিন্তু চাওয়া আর করা, এই দুইয়ের ব্যালেন্স নেই। এই দুইয়ের অনেক ব্যালেন্স থাকা জরুরি। চাহিদা বেশি, কর্মে প্রয়োগ কম। করতেই হবে, এই বৈরাগ্য বৃত্তি এখনো ইমার্জ হয়নি। মাঝে মাঝে ইমার্জ হয়, আবার মার্জ হয়ে যায়। সময় তো করবেই, কিন্তু পাস উইথ অনার হতে পারবে না। সময়ের গতি দ্রুত, পুরুষার্থের গতি অনেক কম, ব্যালেন্স নেই। স্থূল পুরুষার্থ তো হচ্ছে, কিন্তু সূক্ষ্ম বন্ধনে আবদ্ধ হয়ে আছো। বাপদাদা যখন বাচ্চাদের গীত শোনান, উড়ে এসো উড়ে এসো, তখন চিন্তা করেন, উড়িয়ে তো নিয়ে যাব, কিন্তু বন্ধন কি উঠতে দেবে? নাকি না এই দিকে থাকবে আর না ওই দিকে থাকবে? এখন সময় অনুসারে বন্ধন মুক্ত অসীম জগতের বৈরাগী হও। মন থেকে বৈরাগী হও। প্রোগ্রাম অনুসারে যে বৈরাগ্য আসে, সেটা কেবল অল্পকালের জন্য হয়। চেক করো নিজের সূক্ষ্ম বন্ধনকে। স্থূল বিষয় এখন সমাপ্ত হয়েছে। কিছু বাচ্চা স্থূল বন্ধন থেকেও মুক্ত হয়েছে, কিন্তু সূক্ষ্ম বন্ধন হলো অতি সূক্ষ্ম, যেটা নিজেও নিজেও চেক হয় না, অর্থাৎ বুঝতেই পারা যায় না। চেক করো, ভালোভাবে চেক করো। সম্পূর্ণতার দর্পণের দ্বারা বন্ধনগুলিকে চেক করো। কোথায় কোথায় বন্ধন আছে, কোথায় কোথায় লাগাব আছে। এটাই ব্রহ্মা বাবার স্মৃতি দিবসের গিফট। ব্রহ্মা বাবাকে দাও। প্রেম আছে, তাই না?
তো প্রেম থাকলে কি করে? গিফট দেয়, তাই না? তাহলে এই গিফট দাও, ত্যাগ করো, সবকিছুর কুল কিনারা ত্যাগ করো। যেখানে যেখানে আটকে আছো, শৃঙ্খলিত আছো, মুক্ত হয়ে যাও। বাপ-দাদা খুশি হচ্ছেন যে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা হচ্ছে, খুব ভালো উন্নতির সংকল্পও করছে। এই সেই সংকল্পগুলোকে বাস্তব করে দেখাও। আচ্ছা, আজ বিশেষ টিচারদের সংগঠন একত্রিত হয়েছে। সেবার রিটার্নে এই উৎসব রাখা হয়েছে। বাপ-দাদা খুশি হচ্ছেন, কারণ এই কারণে যে বাচ্চাদের সেবার ফল প্রাপ্ত হচ্ছে বা পালন করছে, খাচ্ছে। সেবাতে নম্বরের ক্রমানুসারে সফল হয়েছ, আর ভবিষ্যতেও হতে থাকবে। চারিদিকের দেশ বিদেশের স্নেহতে সমাহিত হওয়া স্নেহী বাচ্চাদেরকে সদা বাবার স্নেহের সাগরে সমাহিত অতি সমীপ আত্মাদেরকে সদা ব্রহ্মা বাবার বিশেষত্বগুলোকে নিজের মধ্যে ধারণ করা শ্রেষ্ঠ আত্মাদেরকে সদা পরিশ্রম মুক্ত আনন্দে থাকা পরমাত্ম স্নেহে উঠতে থাকা আত্মাদেরকে বাবার সমান হওয়ার সংকল্পকে সাকার রূপ প্রদানকারী এরকম দিলারাম বাবার হৃদয়ে সমাহিত থাকা বাচ্চাদেরকে বিশেষ আজকের দিনে ব্রহ্মা বাবার পদম 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 গুণ স্মরণের স্নেহ সমন স্বীকার হোক। বাপদাদা তো সদা বাচ্চাদের হৃদয়ে থাকেন, বতনে থেকেও বাচ্চাদের হৃদয়ে থাকেন। তো এই রকম হৃদয়ে সমাহিত থাকা বাচ্চাদেরকে বাপদাদার স্নেহের মুক্তোর থালা ভরপুর করে স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত নমস্কার জানাচ্ছেন। বাচ্চারাও বাপদাদাকে এই স্নেহের মুক্তোর থালা ভরপুর করে স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভাত নমস্কার জানাচ্ছেন। আজকের বরদান সংকল্পরূপী বীজকে সদা সমর্থ করা জ্ঞানিত আত্মা ভাব। অর্থ হলো জ্ঞান শোনা এবং অন্যদেরকে শোনানোর সাথে সাথে জ্ঞান স্বরূপ হও। জ্ঞান স্বরূপ অর্থাৎ যার প্রত্যেক সংকল্প বাণী আর কর্ম সমর্থ হবে, ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে। যেখানে সমর্থ থাকে সেখানে ব্যর্থ থাকতে পারে না। যেরকম প্রকাশ আর অন্ধকার একসাথে থাকে না, তো জ্ঞান হলো প্রকাশ, ব্যর্থ হলো অন্ধকার। এই জন্য জ্ঞানিত আত্মা মানে প্রত্যেক সংকল্পরূপী বীজ সমর্থ হবে। যার সংকল্প সমর্থ, তার বাণী কর্ম সম্বন্ধ সহজেই সমর্থ হয়ে যায়। আজকের স্লোগান, সূর্যবংশীতে যেতে হলে যোগী হও, যোদ্ধা নয়। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট পরিস্থিতির অনুভব করো। ডবল দায়িত্ব থাকা সত্ত্বেও ডবল লাইট থাকো। ডবল লাইট থাকলে লৌকিক দায়িত্ব পালন করেও কখনো ক্লান্ত হবে না, কেননা তোমরা হলে ট্রাস্টি। ট্রাস্টির আবার কিসের ক্লান্তি? নিজের গৃহস্থ নিজের প্রবৃত্তি মনে করলে বোঝা মনে হবে, নিজেরই নয় তো বোঝ কোন বিষয়ের? একদম পৃথক এবং প্রিয়, ন্যারা পেয়ারা, বালক তথা মালিক। আচ্ছা, ওম শান্তি।